মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে গুরুতর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা নাকি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মিত্রদেশকে এই সম্ভাব্য হামলার বিষয়ে অবহিত করেছেন। বিশ্লেষকদের মতে, এই হামলার লক্ষ্য কেবল ইরানের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, বরং এর পেছনে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের মূল লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা কিংবা পতনের দিকে ঠেলে দেওয়া। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার পরিকল্পনা থাকতে পারে। ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করছে, যদি যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত হানতে সক্ষম হয়, তাহলে ইরানের ভেতরে গণবিক্ষোভ শুরু হতে পারে এবং সরকারের ওপর চাপ বাড়বে। এই কৌশলে ইসরায়েল পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেক দেশই স্পষ্ট অবস্থান নিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দিয়েছে, তারা কোনো মার্কিন অভিযানে তাদের আকাশপথ বা জলসীমা ব্যবহার করতে দেবে না। একই অবস্থান নিয়েছে তুরস্ক, কাতার ও ওমান। এসব দেশ শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে যেন পরিস্থিতি যুদ্ধের দিকে না গড়ায়। এদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেছে।